নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য এখানে আইবিপিএস এর মাধ্যমে অর্থাৎ প্রতিটি ব্যাংকের মধ্যে ত্রিপুরার প্রতিটি ব্যাংকের মধ্যে কিন্তু এখানে আইবিপিএস এর থ্রুতে ক্লার্ক পোস্টে অর্থাৎ কাস্টমার সার্ভিস এখানে অ্যাসোসিয়েট এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এই পোস্টের মধ্যে তোমাদের কি ডিটেলস রয়েছে, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রয়েছে। তোমরা কিভাবে আবেদন করবে এ টু জেড ডিটেলসটা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল সময় ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন এবং রেজাল্ট সম্পর্কিত এবং এডমিশন রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের এই একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। ঠিক আছে? তো পুরো বিষয়টি আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা পুরো বিষয়টি এখানে দেখে নেবে। দেখো, প্রথম যে নোটিফিকেশন এখানে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে তোমাদের আইবিপিএস থেকে। আইবিপিএস থেকে এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে, এই নোটিশের মধ্যে এখানে বলা হচ্ছে যে রিক্রুটমেন্টটা করানো হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট এই পোস্টে। ঠিক আছে? এখানে দেখো নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এর রিক্রুটমেন্টটা নেওয়া হচ্ছে তোমাদের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট এই পোস্টে 2026-27 অর্থবর্ষের জন্য। ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ রকম অনলাইন এক্সামিনেশন না হবে। ঠিক আছে? প্রিলিমিনারিস অ্যান্ড মেইনস এক্সামের মাধ্যমে তোমাদের সিলেকশনটা করানো হবে। তো এখানে তোমাদের আদার্স কী ডিটেলস রয়েছে, যেমন তোমাদের দেখো ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে প্রথমত তোমাদের অনলাইনের মাধ্যমে যে অ্যাপ্লিকেশনটা এটা তোমাদের সাবমিট করতে হবে 1/8/2025 থেকে 21/8/2025 পর্যন্ত। অর্থাৎ অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। 1/8/2025 থেকে 21/8/2025 পর্যন্ত তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পেমেন্টটাও কিন্তু তোমাদের সেম ডেটের মধ্যে তোমাদের পেমেন্ট করতে হবে। এরপর যদি তোমাদের কোনো কিছু এখানে ভুল যদি হয়ে থাকে, সেটাকে তুমি এখানে কারেকশন করতে পারবে। ঠিক আছে? এরপর অর্থাৎ 21 তারিখ 8/2025 এরপর কিন্তু তুমি এটাকে কারেকশন করতে পারবে। এরপর তোমাদের এখানে দেখো পিইটি টেস্ট, যেটা তোমাদের সেপ্টেম্বর 2025-এ তোমাদের আসবে, এবং এর জন্য কিন্তু তোমাদের এরপর দেখো তোমাদের প্রিলিমিনারি যে এক্সামটা হবে এটা কিন্তু তোমাদের সেপ্টেম্বর 2025-এই কিন্তু এটা হবে। ঠিক আছে? পুরো ডেট এখানে মেনশন করা হয়েছে। তোমরা কিন্তু এই ডেট অ্যাকর্ডিংয়ে তোমরা এখানে এক্সাম কিন্তু দিতে পারছো। ওকে? এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এখানে প্রিলিমিনারি এক্সামটা যেটা তোমাদের সেপ্টেম্বর মাসে আমি বলেছি। এরপর এর অনলাইন এক্সাম যেটা তোমাদের অক্টোবর মাসে হবে। এই প্রিলিমিনারি যে এক্সামটা এটার এডমিট কার্ড আসবে হচ্ছে সেপ্টেম্বর মাসে, এবং তোমাদের এক্সাম হবে অক্টোবর মাসে। এরপর এর রেজাল্টটা দেওয়া হবে তোমাদের নভেম্বর মাসে। এরপর সেম নভেম্বর মাসে কিন্তু তোমাদের মেইনস এক্সামটা হবে। এই মেইনস এক্সামের যে তোমাদের এডমিট কার্ডটা এটা কিন্তু নভেম্বর 2025-এর মধ্যে হবে। এরপর কিন্তু তোমাদের বসতে হবে তোমাদের মেইনস এক্সামে, যেটা তোমাদের নভেম্বর 2025-এই হবে। এরপর যারা এখানে টোটালি কোয়ালিফাইড ক্যান্ডিডেট হবে তোমাদের ডাইরেক্টলি এখানে তোমাদের মার্চ 2026 এর মধ্যে কিন্তু তোমাদের জয়েনিং করানো হবে। ঠিক আছে? এটা হচ্ছে টোটালি ইম্পর্টেন্ট ডেটস এবং রিক্রুটমেন্টের পুরো প্রসেসটা। দেখো, এখানে কিন্তু তোমরা ডিটেলসটাকে একবার এখানে দেখে নাও। ব্যাংক অফ বরোদা রয়েছে, এখানে ক্যানারা ব্যাংক রয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক রয়েছে, ইউসিও ব্যাংক রয়েছে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, ব্যাংক অফ মহারাষ্ট্র রয়েছে, তারপর ইন্ডিয়ান ব্যাংক রয়েছে, তারপর পাঞ্জাব অ্যান্ড সাইড ব্যাংক রয়েছে। এই যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলির মধ্যে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে। পোস্ট যেটা রয়েছে পোস্টটা কিন্তু তুমি এখানে দেখেছো, পোস্টটা হচ্ছে তোমাদের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট বা গ্রুপ সি একটা পোস্ট। ঠিক আছে? এরপর এখানে বেসিক পে লেভেল যে স্যালারিটা এটা কিন্তু তোমাদের 24,050 টাকা থেকে তোমাদের এটা স্টার্ট হয়, এবং লাস্ট যে স্যালারিটা এটা কিন্তু প্রায় তোমাদের 64,000-এর উপরে কিন্তু স্যালারিটা থাকে। এটা কিন্তু বেসিক পে লেভেল। এর সাথে তোমাদের আদার্স সমস্ত রকমের অ্যানাউন্সমেন্ট যেগুলি থাকে, ঠিক আছে? তারপর তোমাদের যে ডিএ থেকে শুরু করে আদার্স যেগুলি থাকে অর্থাৎ ব্যাংকিং সমস্ত রুলস অ্যাকর্ডিং ওইগুলি কিন্তু তোমাদের এর সাথে থাকবে। ওকে? তো সবকিছু মিলিয়ে তোমাদের যে গ্রেড পে যেটা থাকবে অর্থাৎ তোমাদের ইন হ্যান্ড যে স্যালারিটা এটা প্রায় তোমাদের বেসিক পে লেভেলের প্রায় 30,000 টাকার মতো তোমাদের এখানে স্যালারিটা থাকবে। এটা কিন্তু ফার্স্ট মান্থে। ওকে? তো এই যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলির মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এই ব্যাংকগুলির মধ্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। এখন কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কোন ব্যাংকের মধ্যে কতগুলি পোস্ট হয়েছে তাও দেখিয়ে দিচ্ছি। দেখো, এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের যে এজটা মিনিমাম তোমাদের 20 ইয়ার্স থেকে 28 ইয়ার্সের মধ্যে তোমাদের হতে হবে, তাহলে তুমি এই পোস্টের মধ্যে আবেদন করতে পারছো। সেক্ষেত্রে এসটি এসসি বা ওবিসি ক্যাটাগরির জন্য তোমাদের এখানে 5 বছর থেকে 10 বছরের তোমরা রিল্যাক্সেশন ব্যবস্থা পেয়ে যাবে। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের এখানে থাকছে। এরপর দেখো, তোমাদের এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের কত টাকা এখানে পেমেন্ট করতে হবে।
৳১৭৫ অ্যাপ্লিকেশন ফিস লাগবে যারা এসটি, এসসি, পিডব্লিউডি বা তোমাদের এইরকম ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। আর যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ওবিসি বা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 850 রয়েছে, অর্থাৎ ৳৮৫০ তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে তোমাদের প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য। এসটি, এসসিদের জন্য ৳১৭৫ অ্যাপ্লিকেশন ফিস তোমাদের জমা করতে হবে, ঠিক আছে, এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য। এখন দেখো এই পোস্টের মধ্যে তোমরা যদি এখানে আবেদন করো তোমাদের কোন জায়গায় কতগুলি পোস্ট হচ্ছে সেটা সম্বন্ধে আমি বলবো, কিন্তু দেখো নাও তোমাদের প্রিলিমিনারি এক্সামের মধ্যে তোমাদের কী সিলেবাস থাকবে এটা তোমরা ডিটেলস ইনফরমেশনটা তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর তোমাদের ম্যাথমেটিক্স, রিজনিং, এগুলি থেকে টোটাল তোমাদের 100 মার্কের এক্সাম হবে। 60 মিনিট তোমাদের টাইম ডিউরেশন থাকবে। এটা কিন্তু তোমাদের প্রিলিমিনারি এক্সাম, যেটা তোমাদের ফার্স্ট লেভেলে তোমাদের হবে এটা, ঠিক আছে। তারপর দেখো তোমাদের মেইন যে এক্সামটা হবে এটার মধ্যে তোমাদের জেনারেল এবং ফাইন্যান্স অ্যাওয়ারনেস, তারপর তোমাদের জেনারেল ইংলিশ, তারপর রিজনিং, এরপর তোমাদের ম্যাথমেটিক্স, এগুলি থেকে তোমাদের টোটাল 200 মার্কসের মধ্যে এক্সাম হবে। 120 মিনিটস তোমাদের টাইম ডিউরেশন থাকবে দেওয়া হবে। যদি তোমরা এখানে প্রিলিমিনারি এক্সামটা কোয়ালিফাইড করো সেক্ষেত্রে তুমি এখানে মেইনস এক্সামের মধ্যে বসতে পারবে, আদারওয়াইজ তুমি এখানে ইনকোয়ালিফাইড, ঠিক আছে। এখন দেখো তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের প্রত্যেকটি স্টেট অ্যাকর্ডিং কিন্তু তোমাদের আমি ভ্যাকেন্সিটা তোমাদের এখানে দেখে দিচ্ছি। দেখো আমাদের অনেক ক্যান্ডিডেট আছে যারা এখানে আসাম থেকে আমাদের ভিডিওটা দেখছো, তো তোমাদের এখানে কতগুলি ব্যাংকের মধ্যে কতগুলি টোটাল পোস্ট হচ্ছে সেটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন দেওয়া হচ্ছে। টোটাল এখানে 204টি এখানে পোস্ট রয়েছে আসামের জন্য। এর মধ্যে ইউআর এর জন্য টোটাল পোস্ট রয়েছে 104টি, ইডাব্লিউএস এর জন্য রয়েছে 17টি, ওবিসিদের জন্য রয়েছে 49 এবং এসটিদের জন্য রয়েছে 23 এবং এসসিদের জন্য রয়েছে এখানে 11টি পোস্ট, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের আসাম ক্যান্ডিডেটের জন্য। এরপর দেখো এটা হচ্ছে তোমাদের ত্রিপুরা স্টেটের জন্য, অর্থাৎ আমাদের ত্রিপুরা থেকে টোটাল এখানে কতগুলি পোস্ট হচ্ছে সেটা সম্পর্কে দেওয়া হয়েছে। ত্রিপুরা থেকে টোটাল এখানে যতগুলি ব্যাংক রয়েছে সমস্ত ব্যাংকের মধ্যে প্রায় এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল কথা বলতে গেলে টোটাল কিন্তু 32টি ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে ইউআর এর জন্য এখানে 22টি ভ্যাকেন্সি রয়েছে, ইডাব্লিউএস এর জন্য 1টি পোস্ট, এসটিদের জন্য এখানে 60টি পোস্ট এবং এসসিদের জন্য 2টি পোস্ট রয়েছে। টোটাল এখানে কিন্তু টোটাল তোমাদের 32 এখানে পোস্ট রয়েছে। এখানে ব্যাংক অফ বরোদার মধ্যে পোস্ট রয়েছে, তারপর ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে রয়েছে, ব্যাংক অফ মহারাষ্ট্রের মধ্যে 1টি পোস্ট, সেন্ট্রাল ব্যাংকের মধ্যে তোমাদের 5টি পোস্ট, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে তোমাদের 2টি পোস্ট এবং তোমাদের এখানে দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে 9টি পোস্ট এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে 5টি পোস্ট এইভাবে কিন্তু রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ত্রিপুরা ক্যান্ডিডেটের জন্য খুবই হেল্পফুল হবে। এরপর দেখো লাস্ট হচ্ছে তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল। আমাদের যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে ক্যান্ডিডেটরা দেখে থাকো তোমাদের এখানে দেখে দিচ্ছি। টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটাল পোস্ট হচ্ছে 540টি। এর মধ্যে ইউআরদের জন্য রয়েছে 226টি, ইডাব্লিউসির জন্য রয়েছে 51টি, ওবিসিদের জন্য রয়েছে 118টি এবং এসটিদের জন্য রয়েছে 24টি এবং এসসিদের জন্য রয়েছে 121টি, ঠিক আছে। তোমরা যারা এখানে আবেদন করতে চাও তোমরা যে কোনো জায়গায় কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। তো যারা এখানে আবেদন করতে চাও তোমরা ডিটেলস এখানে আমি ভ্যাকেন্সি ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এখন তোমরা এখানে এক্সাম সেন্টারগুলি দেখে নাও। দেখো এক্সাম সেন্টার তোমরা যারা এখানে আসাম থেকে আবেদন করবে তোমরা এখানে ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, শিলচর এবং তেজপুর এই সমস্ত জায়গায় তুমি এখানে এক্সামটা দিতে পারছো। তাছাড়া তোমরা যারা এখানে ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছো, ত্রিপুরা থেকে যারা আছো তোমরা টোটালি এখানে আগরতলার মধ্যে মেন্স এক্সাম এবং প্রিলিমস এক্সাম প্লাস মেন্স এক্সাম 2টি এক্সামে কিন্তু তুমি আগরতলার মধ্যে দিতে পারছো, ঠিক আছে। আর ত্রিপুরার ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু তোমাদের ত্রিপুরা থেকে আবেদন করলে ত্রিপুরার মধ্যেই পোস্টিং থাকছে, আর ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পোস্টিং থাকছে, আসাম থেকে আবেদন করলে আসামের মধ্যে পোস্টিং থাকছে। অর্থাৎ তোমাদের নিজ রাজ্যেই কিন্তু তোমরা এখানে এক্সাম দিতে পারছো, নিজ রাজ্যে কিন্তু তোমাদের চাকরি করার জন্য সুযোগ দিচ্ছে, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে আসানসোল, তারপর এখানে দুর্গাপুর, কলকাতা, এই শিলিগুড়ি, ঠিক আছে, এখানে কল্যাণী, হাওড়া, হুগলি, বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। আর এই যে পোস্টটি রয়েছে এখানে যতগুলি ব্যাংক রয়েছে সমস্ত ব্যাংকের মধ্যে যদি তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও তুমি এখানে একটাই ফিস তুমি পেমেন্ট করো, তুমি সবগুলি ব্যাংকের মধ্যে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তো যে তোমাদের লাস্ট ডেট তারপর তোমাদের ইম্পর্টেন্ট সমস্ত ডেটগুলি কিন্তু আমি এখানে বলে দিয়েছি, প্লাস তোমাদের একটাও কথা বলে দিচ্ছি এখানে যে কোয়ালিফিকেশনটা এটা শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েশন পাস আউট হলেই তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। যে কোনো পোস্টের জন্যই তুমি এখানে আবেদন করতে পারবে, তো কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। আবেদন করার জন্য তোমরা ডাইরেক্টলি এই পোর্টালের মধ্যে আসবে, এই পোর্টালের মধ্যে এসে তোমরা ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করো, তোমরা তোমাদের প্রত্যেকটি ডিটেলস এখানে আপলোড করে ফটো, সিগনেচার, আদার ডিটেলস এবং প্রিভিউ, এরপর তোমাদের আপলোড ডকুমেন্টস এবং পেমেন্ট করে কিন্তু তুমি এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারো। ওকে, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রয়েছে। যদি তোমাদের ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।